তারাপীঠ থেকে ত্রিপুরেশ্বরী ফলহারিণী কালী পুজোয় আজ ভক্তদের ঢল। কথিত আছে এই পুজোয় কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী, তাই এই পুজোর নাম ফলহারিণী কালী পুজো। সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত দিল তৃণমূল কংগ্রেস। ঘরছাড়াদের ঘরে ফেরাতে বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত দেওয়া হলো। বিজেপি কর্মীদের থেকে যে টাকা নেওয়া হয়েছিল তা ফেরালেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। 21 এবং 24-এর ভোট পরবর্তী সন্ত্রাসে যারা ঘরছাড়া ছিলেন তাদের ঘরে ফেরাতে জরিমানা নেওয়ার অভিযোগ সামনে আসে। টাকা ফেরত পেলেন শান্তিনিকেতন থানা এলাকার 11 জন বিজেপির নেতাকর্মী। যারা ঘরছাড়া ছিলেন তাদের ঘরে ফেরাতে বিজেপির থেকে জরিমানা নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যে টাকা তারা ফেরালেন, বিজেপি কর্মীদের থেকে এই জরিমানা নেওয়া হয়েছিল বলে অভিযোগ কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে। 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত যে জরিমানার অঙ্কটা ছিল 21 এবং 24, অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটে, যে হিংসার ঘটনায় ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় যারা ঘরছাড়া ছিলেন তাদের ঘরে ফেরাতে জরিমানা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরকম 11 জন বিজেপি নেতাকর্মী রয়েছেন যারা শান্তিনিকেতন থানা এলাকার মধ্যে যারা টাকা ফেরত পেয়েছেন। কি বলছেন তারা একবার দেখুন। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই। বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম আমরা, এই এলাকায় আমি ঘুরেছিলাম। আমাদের অনেক ছেলে টেলে যারা ছিল তারা এই এলাকায় ঘোরাঘুরি করেছে, তার জন্যে সেই সমস্ত বাড়িতে এবং আমার বাড়িতে ভাঙচুর চালায়। আর তার সঙ্গে সঙ্গে আমার দাদাকে বয়ে ধাক্কা পিটোয়। আজকে সেই টাকা সব্যসাচী রায়ের মাধ্যমে তার নেতৃত্বে আমরা ফেরত পাই। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। ভাস্কর, এর আগে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট ইত্যাদি শোনা গেছিল, এবার ঘরে ফেরানোর জন্য পর্যন্ত টাকা, এবং এই অঙ্কটাও চোখ কপালে তুলে দেওয়ার মতন 1 লাখ টাকা। একদমই, দেখো এই ঘটনাটা ঘটেছিল 2021 সালের পরে ভোট পরবর্তী হিংসা। তখন প্রায় এই যে নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েত এবং তার সারাউন্ডিং যে গ্রামগুলি ছিল সেই এলাকাগুলি থেকে যারা বিজেপি কর্মী ছিল তারা প্রায় ঘরছাড়া ছিলেন, কেউ বছর খানেক, কেউ 6 মাস। এবং প্রত্যেককে যখন বাড়ি ফিরতে হয়েছে তখন একটাই শর্ত ছিল, যার যেমন ব্যবসা বা যার যেমন অর্থনৈতিক ক্ষমতা সেই অনুযায়ী তাদেরকে জরিমানা করা হবে। এবং সেইভাবেই জরিমানা ধার্য করা হয়েছিল। 50 থেকে 1.5 লাখ পর্যন্ত জরিমানা দিতে হয়েছে। এমনকি বিজেপি একজন কর্মী যে এখন রয়েছে যুবর দায়িত্বে জেলার, তার অভিযোগ হচ্ছে মারাত্মক। সে বলছে তার বাড়িকে বিক্রি করতে হয়েছে, তার বাড়িকে অন্য ধর্মের মানুষকে বাড়ি বিক্রি করতে হয়েছে, তিনি বাধ্য হয়েছেন। তার পরিবারের আত্মীয় পরিজন তাদের বাড়ি রয়েছে, সে বাড়ির মাঝে তাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে কিভাবে অত্যাচার চালানো হয়েছিল 2021 সালে এবং কত মানুষ কত অসহায় ছিল সেই সময়। 2 জন তৃণমূল নেতার নাম উঠে আসছে কঙ্কালীতলা পঞ্চায়েতের, একজন পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, অন্যজন হচ্ছে এই অঞ্চলের দায়িত্বে সে হচ্ছে আলেপ শেখ। এবং এই দুজনই এই পুরো কাণ্ডের সঙ্গে যুক্ত বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। এবং যখন আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি, বিজেপি বিধায়ক, তিনি সরাসরি জানিয়েছেন যে জেলা জুড়ে এই ঘটনা ঘটেছে। আজকে সামনে আসছে দেখুন কি মারাত্মক, টাকা ফেরত দিতে হচ্ছে। কারণ তাদের এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে নেই। এখন এই যখন হেরেছে তখন এখন তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে এবং তার জন্য এই টাকা ফেরত দিতে হচ্ছে এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা জানিয়েছেন আমরা পুরো বিষয়টি লক্ষ্য রাখছি এবং এর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনিক ব্যবস্থাও নেবো। কিন্তু এই যে ঘটনাটা সামনে উঠে এসছে এটা কিন্তু খুবই মারাত্মক, একেবারে মারাত্মক। আমি এই নিয়ে একেবারে রাজনৈতিক প্রতিক্রিয়া দর্শকদের সামনে রাখবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।